দল আজকে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো চলছে গত 6 মাস 1 বছর থেকে, এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে, এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। তার আমি বাধার কারণ ছিলাম। 2, আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। এটা আমার উপরে একটা শত্রুতা আছে। তারপরে আমি যখন এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো, সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো। এটা বিরোধীরা করেছে, বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবি, আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের, কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে। এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে 4 থেকে 6 মাস ধরে, এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায়, আমাকে না জানিয়ে চলে যায়। তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত। আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি ছাড়তে চেয়েছিলাম, তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছো, কি কারণ এটা। আমি তখন বলি যে আমার ভালো লাগছে না, আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে, জুনিয়রদের। উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে, ব্যাস। তারপরে আর আমি কিছু জানি না, কেউ আমার সাথে কথাও বলেনি। এবারে যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব? এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গিয়েছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। নীতি নৈতিকতা যদি প্রশ্ন থাকে, তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত। এটাও তো অনৈতিক, আনন্দবাজার.com-কে খবরটা পাচার করে দেওয়া। মোহাম্মদ সেলিম করেননি, সেলিমদার মতন একজন পোড় খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবেন, কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেইন কারা করেছে প্রেস জানে না? প্রেসের কাছে কায়দা করে বলানো হতো। আমাকে অনেক প্রেস ফোন করতো, আমি তখন বুঝতে পারতাম। বর্তমানের যে খবর বার করে দিল ফেসবুকে চলাকালীন, তখন তো আমাকে দল বহিষ্কার করেনি। আজকে বর্তমানে সাংবাদিক আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছে, আমি বলেছি আমি প্রেসকে ডেকে একসাথে সবাইকে দেবো। বর্তমান কোথা থেকে খবর পেল? কে দিল বর্তমানকে? বর্তমানের এই খবর পাচার কে করলো? এবং সব থেকে বড় কথা হচ্ছে, প্রেসের তো আমি দোষ দেব না, প্রেস তো খবর চাইবেই। কাল আমি যদি কোনো খবর দিই কাউকে, প্রেস তো নেবেই আমার কাছ থেকে। কিন্তু যারা এটা করে যাচ্ছে এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখে, আমি আবার জোর দিয়ে বলছি, যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে, আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে, তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে? তালিকা আছে আমার কাছে। আগামীতে কি পরিকল্পনা রয়েছে? কোনো পরিকল্পনা এখন আমার নেই। এখন আমি সমাজ সেবার যেমন কাজ করি, মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে, সবারই সাথে আমার আলাপ আছে। সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, নকশাল আছে, সিপিআই আছে, সবার সাথে সদ্ভাব রেখে এখন আমি চলবো। আমি কোনো আলোচনা করিও নি কারোর সাথে, এই প্রথম আমাকে বলতেই হবে। কারণ আমি যদি কথা আজকে না বলি, এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম 4 মাস, এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে। এখন আমি যদি না বলি এটা থাকবে, সেই জন্য আমি আজকে বলছি। আমি কারোর সাথে আমার কোনো কথা, বেশ কিছু মেসেজ অডিও ক্লিপ দেখা যাচ্ছে যেগুলো ছড়িয়ে আছে সমাজ মাধ্যমে, হোক না, কি মনে করেন এগুলো? বলুক, তারা বলুক, তারা বলুক। তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে, কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে, সে কে? পুলিশের খাতায় তাদের কি আছে, তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে? সব যাচাই হোক, সব যাচাই হোক। এবং এটা ট্র্যাপ করা, পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে, একবার না
এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল, এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না? ফেসবুকে যারা চরিত্র হনন করছে 6 মাস থেকে, তারা কেন বহিষ্কার হবে না? এটা তো শৃঙ্খলা বিরোধী, এটা তো নৈতিকতায় পড়ে না। যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? এটা নৈতিকতা? তো আবার যাব না যাব, আমি 19 বছর বয়সে দলে যোগদান করেছি। আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যালসেশিয়ান। আমার উপরে বহু ঝড় গেছে, কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে, আমি বলবো না, কিন্তু আমাকে কিন্তু আক্রমণ করেছে। এইরকম নোংরামি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে? কখনো করেনি। রবীন্দ্রনাথ মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছে। ভুল যদি হয়ে থাকে আমাকে ডেকে বলতে পারতো। পরিকল্পিতভাবে 6 মাস 1 বছর ধরে, এবং আমি আবার বলছি, আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াই আমার চলবে। এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতাতে তারা এই কাজ করছে। আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক আমি কোনো রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লালায়িত নই। আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে, যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি, তারপর আমি যাব। আমি তৃণমূলের কারোর সাথে কথা বলি না। মলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলের মিটিং করি, ছোট বাজারি লোহা ইস্পাতের মিটিং করি। সরকারের কাছে আমি বহু চিঠি দিই, অনেক মন্ত্রীকে দিই, অনেক আমলাদের দিই। আমাকে ডিএম এর কাছে যেতে হয়, আমার পার্ট। আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম।